তো গাইস আমি অতনু আগের ভিডিওতে দেখেছি আমি কোচিং থেকে বাড়ি এসেছি জল ঢালার জন্য। এই বাঁকটা আমাদের আগে বাড়েকার বাঁক, তো এই বাঁকটা এবারে নিয়ে যাবো না, এবারে নতুন বাঁক করবো। এখন আগে বাড়েকার বাঁকটা থেকে জিনিসপত্র সব খুলছি নতুন বাঁকে পড়াবো বলে। তো এখন আমার সব বাঁকটা থেকে খোলা হয়ে গেছে, আর আমি কাটোয়া থেকে এই বাঁকটা কিনে এনেছিলাম, তাই একটু বেশি করে ছুলে নিচ্ছি। আর আমার বাঁক ছুলা হয়ে গেলে এদিকে জল ভরে দেখি কেমন কি ঢুকছে। তো বাঁকটা ভালোই ঢুকছে, তো ওই জন্য ছুললাম। তাই এখন আবার চলে আসি বাঁকটাকে নিয়ে সাজাতে। আর কাটোয়া থেকে বাঁকের সাজগানা কিনে এনেছিলাম, আর বাঁকটা আমি এখন মোটামুটি ভাবে সাজিয়েছি, এখনো ফুল ফিনিশিং দিইনি। আর বৈকাল 5টা বাজতে আমরা বেরিয়ে পড়ি জল আনার উদ্দেশ্যে। আর আমার বাঁকটা ঠিক এইভাবে সাজানো হয়েছে। এইদিকে আমাদের টোটো চলে এসছে, এইবার আমরা টোটো নিয়ে যাবো জল আনতে। আর তাই আমরা রওনা হচ্ছি ডাহাটি থেকে। আর এবার আমরা ডাহাটি জল তুলবো, এবার আর কাটোয়া যাবো না, কারণ তারপর দিন আমাদের মনসা পুজো আছে, ওই জন্য আমরা ডাহাট থেকে জল তুলবো। আর এদিকে জল যাত্রীরা জল আনতে সাউন্ড সিস্টেম নিয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে আমরা হাই রোড চলে আসি। তো এখানে জল যাত্রীর জন্য খাবার আয়োজন করেছে। তো ডাইহাট আসতে আমাদের এদিকে রেল গেট পড়ে যায়, 20 মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয় আমাদেরকে। আর আমরা চলে আসি এখন ডাইহাট গঙ্গার ঘাটে। আর এর বেশি আমাদেরকে গাড়ি যেতে দেয় না টোটো, তো এর বেশি গাড়ি যেতে দেয় না বলে আমরা এখন পায়ে হেঁটে চলে আসি গঙ্গার ঘাট। আর আজ গঙ্গার ঘাটে প্রচুরই ভিড়, লাস্ট সোমবার বলে আজ ভিড় অনেকটাই বেশি। আর এখানে চান করার জন্য বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। আর আমিও এখন চলে যাই গঙ্গা জল তোলার জন্য। আর আমি এদিকে জল তুলতে চলে আসি। আর এখন আমার জল তোলা হয়ে গেছে, এখন জল দিয়ে আমি উঠে পড়ি। আর পাড়ে এসে আমি একটু বাঁকটাকে ভালো করে পুজো দিয়ে দিই, তারপর বাঁক কাঁধে নিয়ে আমরা চলতে শুরু করি। আর এখন গোটা রাস্তা পায়ে হেঁটে আমার নিজের গ্রামে যাবো। তো দেখতে দেখতে আমরা চলে আসি এখন পঞ্চম তলা। তো পঞ্চম তলায় এসে আমি বাবার মাথায় জল ঢালি। তো জল ঢালার পর আমি একটা দিকে আইসক্রিম খেয়ে নিই পঞ্চম তলায়। আর সকাল হতে চলে আসি আমার নিজের গ্রাম, আমাদের গ্রামে জল ঢালবো শিবতলায়। আর আমরা এখন চলে এসেছি আমাদের শিবতলায়। আর এসে দেখি শিবতলা কোনো খোলা নেই। তারপর 1 ঘন্টা পর আমাদের শিবতলা খোলার পর আমাদের জল ঢালা শুরু হয়ে যায়। আর এখন আমাদের জল ঢালা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। লাইক শেয়ার কমেন্ট করে দেবে।